হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নীস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালোই আছি। তবে আপনাদের কাছে ফার্স্টেই ক্ষমা চেয়ে নেব আমি, কারণ কয়েকদিন আমি ভিডিও আপলোড করিনি। আর এরকম কয়েকটা সাবস্ক্রাইবার আমার রয়েছেন যারা আমাকে মেসেজ করেছেন যে আমি যাতে ভিডিও শেয়ার করি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাদের এই কমেন্টসগুলো আমাকে খুব বেশি মোটিভেট করে পরের ভিডিও এইসব আপলোড করার জন্য। আমার মনে হয় আমার জন্যও কেউ এরকম বলে, সেটা আমার ভীষণ হ্যাপি ফিল হয় সেটাতে। তো যাই হোক, আমি একটু কয়েকদিন ধরে বিজি ছিলাম, যার জন্য আমি ভিডিও এডিটিং করতে পারিনি। আর আজকের ব্লগটা আমি মর্নিং থেকে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম। আমি স্নান করে এসেছি, আর এই যে ব্রেকফাস্ট তো দেখালাম আপনাদের, তারপরে এসে ব্রেকফাস্ট করেছিলাম অ্যান্ড তারপরে আরিশকেও স্নান করিয়ে দিয়েছি। তো এই যে এটা আরিশকে স্নান করানোর পর করা ভিডিও আমার। আরিশের স্নান হয়ে গেছে, স্নান করে তারপরে আরিশকে নিয়ে আমি ভিডিওটা করছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো রয়েছেন। আর তারপরে এটা আমি ভিডিও শেয়ার করছি আমাদের লাঞ্চের টাইমে। তো আরিশকে লাঞ্চ করিয়ে দেওয়ার পর আমরা লাঞ্চ করেছিলাম। আর আজকে এখানটাতে এই যে দিদিভাই দই বের করছে, তো এটা দই দাদা এনেছিল, তো সেই জন্য দই দিদিভাই দিচ্ছে সবাইকে এখন খাওয়ার পর। তো দাদা আসলে বরজোড়া গেছিলো, সেখান থেকেই দই নিয়ে এসেছিল। তো এটা টক দই নয়, এটা মিষ্টি দই। তো মিষ্টি দই এনেছিল, তবে হালকা একদমই মিষ্টিটা, আমার খুব বেশি মিষ্টি দই ভালো লাগে না। তো ওই দইটা বেশ ভালো ছিল। আর এই ভিডিওটা হচ্ছে তারপরে দুপুরবেলা। এখানে দিদিভাইয়ের বেশ মাথা ব্যথা করছিল খুব। তো ওর মাঝে মাঝে মাথা ব্যথা হয়, বিকজ মাইগ্রেনের একটু সমস্যা রয়েছে, ওর প্রবলেম। তো মাঝে মাঝে খুব বেশি গরম থাকলে ওর মাথা ব্যথা হয়। তো এখানটাতে ও শুয়েছিল, আর এই যে আরিশ পাশে এখানে ঘুমোচ্ছিল, আর সাথে ওকে দেখছিল মাঝে মাঝে। বাট ও ঘুমোচ্ছিল, এই সময়টাতে ঘুম পেয়ে গেছিল। আর এই যে দেখুন কেমন ঘুমিয়ে ঘুমিয়ে আবার হাসছিল। সো এখানটাতেই আমি রান্না করছিলাম হচ্ছে মিক্সড ভেজ পনির। তো সেই জন্য এইখানে আমি ক্যাপসিকাম, ফুলকপি, আলু, বরবটি এই সবগুলো আর কি আমি এখানটাতে কেটে নিয়েছি। আর তার সাথে এই যে গাজর আসলে ছিল না, তো এই গাজরগুলোই ছিল। গাজর খুব একটা ভালো পাওয়া যায়নি এবারে, তো সেই গাজরগুলো যেগুলো আছে সেগুলোই কেটে নিয়েছি, অল্পই ছিল সেগুলোই কেটে নিয়েছি এখানটাতে যতটুকুটা হয় আর কি সেই হিসেবে। তো যাই হোক, আমার সব ভেজিটেবলস কাটা হয়ে গেছে। আমি এটা করব পানিরের মিক্স ভেজ, তো সেই জন্য সব ভেজিটেবলসগুলো আমি কেটে নিয়েছি। অ্যান্ড এখানটাতে পনিরও রাখা আছে পাশে। আর ক্যাপসিকাম, বরবটি এসবই আমি দেখালাম, আলু, ফুলকপি এসব দিয়ে আমি আজকে মিক্স ভেজটা করব। যেগুলো যেগুলো সবজি বাড়িতে ছিল সেটা দিয়ে আজকে মিক্স ভেজ হবে। আর এই যে সাথে পনিরটা এখানটাতে পাশে রয়েছে, তো পনিরের কিউবগুলো আমি এবারে আস্তে আস্তে ছোটো ছোটো করে কেটে নেব, দেন আমি রান্নাটা স্টার্ট করব। আর এখানে আমি পেস্টের জন্য নিয়েছি হচ্ছে কাজু, কিশমিশ, মগজ, এটার মধ্যে রয়েছে, আলাদা করে পেস্ট করব এটা আমি। আর মশলা হবে হচ্ছে আদা, লঙ্কা, যেটা আমি আলাদা করে পেস্ট করবো। আর এখানটাতে আমি পনিরের কিউবগুলো এভাবে করে কেটে নিয়েছি, অ্যান্ড এখানটাতে ভেজিটেবলসগুলো আছে। আর পাশে পনিরের কিউবগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা স্টার্ট করি। সো এখানটাতে আমার গরম লাগছিলো ভীষণ, তো ওই জন্য আমি ঘেমে গেছিলাম রান্না করতে করতে, যদিও আমি প্রত্যেকদিন রান্না করি না। তো যাই হোক, আজকে আমি পনির মিক্স ভেজটা করছি, সেই জন্য জাস্ট ভিডিওটা করলাম। আর চলুন আমি রান্নাটা তাহলে স্টার্ট করি, করতে করতে আপনাদের সাথে সবটা শেয়ার করছি। এখানে আমার সবজিটা হচ্ছে রান্না, ভেজিটেবলসটা আমি সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি দুধও দিয়েছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসবে, আর কিছুক্ষণ এটা ফুটলেই আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটাতে আমি মশলা হিসেবে আদা লঙ্কা বাটা ইউজ করেছিলাম, পরে সেটা আমি বলেছি। আর লাস্টে আমি কিন্তু দুধ গুঁড়ো যেটা হয় পাউডার মিল্ক, সেটা দুধটা মিক্স করে এটাতে লাস্টে দিই আমি। আর লাস্টে দিয়ে হচ্ছে অল্প একটু, একদম নামানোর আগে একটুখানি সামান্য একটু গরম মশলা। তো এটাতে বেশ ভালো লাগে। আর পনিরের মিক্স ভেজটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো এরকমভাবে আপনারাও চাইলে বানাতে পারেন। আমি ভিডিওটা করে রেখেছিলাম, যেহেতু বানাচ্ছিলাম অনেকদিন পর, সেজন্য। এই ভিডিওটা হচ্ছে করা আমার পরের দিন আমি যাচ্ছিলাম হচ্ছে একটু বরজোড়া, সেই সময় করা ভিডিও এটাতে। তো এখানে আমি দিদিভাই সব একসাথে যাচ্ছিলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, ব্যাগ বের করে নিয়েছি, আর আরিশকেও রেডি করে দিয়েছি। আর এরপরে আমরা বেরোবো, আসলে বরজোড়াতে যাবো একটু ডক্টর দেখাতেই, ডক্টর দেখানোর জন্যই যাবো। আরিশকেও একটু ডক্টর দেখাবো, দিদিভাইও একটু ডক্টর দেখাবে, তো ওই জন্য আমরা সবাই একসাথেই যাবো।
তো এই যে এইটা ভিডিও আমার করা হচ্ছে ডক্টর দেখিয়ে এসে তারপরে ভিডিওটা করছিলাম আমি। আসলে ডক্টর দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, আর তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম একটা দোকানে। তো পাশে একটা হোটেল ছিল সেখানেই। তো এখানটাতে দিয়েছিল হচ্ছে নান, পুরি রয়েছে, সাথে আমরা মানে অ্যাকচুয়ালি ছোলা বাটোরা ছিল এটা, আর সাথে ছিল স্যালাড। তো এটাই আমরা খেয়েছিলাম। আর এখানে ছোলা বাটোরা স্যালাড মানে ছোলা বাটোরা সাথে দিয়েছিল। ছোলা বাটোরাটা ভীষণ ভালো লাগছিলো খেতে, ভীষণ টেস্টি ছিল। আর ছোলাটা যেটা দিয়েছিল সেটাও ভীষণ টেস্টি ছিল খেতে, খুব সুন্দর লাগছিল খেতে। আর এই যে দেখুন আরিশকে ও কেমন দেখছে তাকিয়ে তাকিয়ে চারিদিকে। এই ভিডিওটা আমার করা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডক্টরের কাছ থেকে আসার পর মার্কেটে ঘোরার পর দেন তারপরে আমরা এখানটাতে গরম যেহেতু খুব ছিল সেই জন্য আখের রস খাচ্ছিলাম। তো এখানে আখের রস খাচ্ছিলাম যেহেতু ভীষণ গরম ছিল, আর আখের রসটা খেতে কিন্তু গরম এমনিতেও খাওয়াও ভালো আখের রস। তো তারপরে এই ভিডিওটা আমার করা হচ্ছে বাড়িতে আসার পর, সব কিছু কমপ্লিট করে আমরা বাড়িতে চলে এসেছিলাম দুপুরের মধ্যে। আর তারপরে ভিডিওটা আমি করছি। এখানে আমি ফার্স্ট ক্রাই ওয়েবসাইট যেটা রয়েছে বেবিদের ফার্স্ট ক্রাই, তো সেখান থেকে আমি আরিশের বেবি মাসাজ অয়েলটা শেষ হয়ে গেছিলো সেটাই অর্ডার দিয়েছিলাম ফার্স্ট ক্রাই ওয়েবসাইট থেকে। তো আপনারাও ফার্স্ট ক্রাই ওয়েবসাইট থেকে চাইলে অনলাইনে নিতে পারেন। এখানটাতে জেনুইন ফার্স্ট ক্রাইয়ের যে প্রোডাক্ট বা ব্র্যান্ডেড যেসব প্রোডাক্টগুলো সেগুলোই আপনারা পাবেন অরিজিনাল কোম্পানির। তো এখানে আমি অ্যাকচুয়ালি নর্মালি ন্যাচারালি আমি মানে মালদাতে যখন থাকি তো ফার্স্ট ক্রাই ওয়ে যে স্টোরটা রয়েছে সেটা থেকে নিয়ে আসি। বাট এখানে নিয়ারলি যেহেতু ফার্স্ট ক্রাই স্টোর কোথাও নেই সেই জন্য আমি ফার্স্ট ক্রাই ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছিলাম। আর তারপর এটা হচ্ছে আর একটা পার্সেল যেটা আবির ওপেন করছে। তো এই পার্সেলটা ছিল হচ্ছে আবিরের জন্য আমি অর্ডার দিয়েছিলাম, মানে আমার ভাস্তার জন্য। আবিরের অ্যাকচুয়ালি ও যে হেলথ ড্রিঙ্কটা খায় প্রত্যেকদিন সকালবেলা গ্রোভিবা, তো এটা অনলাইন থেকেই অর্ডার করা হয়, এখানে পাওয়া যায় না কোথাও। গ্রোভিবাটা ভীষণ হাই প্রোটিন রয়েছে এটাতে। তো এটা ও প্রত্যেক দিন মর্নিংয়ে খায়। এটার প্রাইসটা রয়েছে 770, তবে একটু কম নেয়। তো এটা আমি ওর জন্য অর্ডার করে দিয়েছিলাম। ও প্রত্যেকদিন মর্নিংয়ে খায় আর সেটাও শেষ হয়ে গেছিলো সেই জন্য। আর এরকম একটা স্পুনও থাকে ভেতরে। তো এটা হচ্ছে গ্রোভিবা। তো এটা আবির রোজ সকালবেলা ও এটা খায়। এটা ও চকলেট ফ্লেভার একটা হেলথ ড্রিঙ্ক। আর এখানে দিদিভাই বানিয়েছিল হচ্ছে ডিমের কোরমা, এগ কোরমা যেটা সেটা। তো এইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য আমি শেয়ার করে দিলাম। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর তারপরে এখানে তো রেডি হয়ে গেছে, আমি আরিশকে নিয়ে একটু যাচ্ছিলাম তার পরের দিন করা ভিডিও। এটা হচ্ছে আমি ডক্টরের কাছে যাচ্ছিলাম আরিশকে নিয়ে। আরিশের আর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য ওকে নিয়ে জাস্ট এখানে সামনে ডক্টরের কাছে যাবো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর একটু শরীরটা খারাপ সেই জন্য যাবো, ওকে দেখিয়ে নিয়ে চলে আসবো। তো সেই জন্য বিকেলবেলা রেডি হয়েছিলাম, আরিশকেও রেডি করিয়ে দিয়েছি। আর চলুন এখন বেরোনো যাক, তারপরে আপনাদের সাথে আবার এসে সব কিছু শেয়ার করছি। এই ভিডিওটা করা আমার ডাক্তার দেখানোর পর এখানে ফুচকা খেতে গিয়ে এই ভিডিওটা আমার করা। আর এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম। এই দোকানের ফুচকাটা আসলে ভীষণ ভালো করে, সেই জন্য বেশ টেস্টি হয়। আর এখানটাতেই আমরা আসি সেই জন্য। আর বিশেষ করে আবির ফুচকা খেতে ভীষণ ভালোবাসি ফুচকাও, তো সেই জন্য ওর জন্য বিশেষ করে আসা। তো ফুচকা এখানে খেয়ে নিচ্ছিলাম আমরা। তারপর আমাদের কয়েকটা জিনিস কেনা ছিল, সেইগুলো কেনা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। তো এই যে ফুচকা এবারে আমাদেরকে দেবে। আর আমি শাড়ি পরে এসেছিলাম, আসলে বাইরে তো খুব একটা শাড়ি পরা একদমই হয় না, তো সেই জন্য এখানে আসলে একটু কয়েকটা মানে মাঝে মাঝে শাড়িটা পরতে বেশ ভালোই বাসি আমি। আর তাছাড়া গ্রামে একটু এরকমভাবে থাকলে বেশ ভালোও লাগে। আর যেখানে যেরকম সেখানে সেরকম থাকতেই কিন্তু আমি ভীষণ ভালোবাসি। কারণ আমার ধারণা যে মেয়েরা ওই যে কথাই রয়েছে, মেয়েরা জলের মতো যেই পাত্রে ঢালবেন সেই পাত্রের আকার ধারণ করবে। তো এইটা কিন্তু সত্যি। আর এটা আসলে আমিও বিশ্বাস করি। তো মেয়েরা সব কিছুর সাথে মানাতে পারে। যাই হোক, এরপরে আমি ভিডিওটা করছি এটা বাড়িতে আসার পর। তো ওইখানটাতে এই যে আবিরের সাথে খেলছিল আরিশ, আর ও ভাইকে নিয়ে যে খেলছে। ও ভাইকে নিয়ে যেরকমভাবে থাকে ভাই ওর কাছে সেরকমভাবেই থেকে যায়। আসলে বাচ্চারা বাচ্চাদের তো বেশি পছন্দ করে, তো সেই জন্য ওর দাদা ভাই ওকে যেরকমভাবে রাখবে দাদা ভাইয়ের কাছেও সেরকমভাবেই থাকতে ভালোবাসে। তো এই যে এখানটাতেও খেলছে। আর যদি আবিরকে কোলে না দেওয়া হয় তাহলে ও বলে যে না আমি করলে কেন আমাকে দিচ্ছ না, সবাই কোলে নেয় আমাকে কেন দেয় না ভাইকে। তো যাই হোক ওর মতো করে খুশি মতো ভাইকে কোলে নেয়। আমরা সামনে অবভিয়াসলি বড়রা কেউ থাকি আর সেই সময়ও কোলে নেয়। আমরা দুটি ভাই গান করে শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গায়ে আকাশে ডুগডুগি বাজায়।
আমরা দুটি ভাই শিবের কাজন গায়, ঠাকুমাকে চিকায় এক কাছে কি বাজায়। আর এখানে তারপর দিদিভাই রেডি করছে হচ্ছে ব্রেড চপ। আর ব্রেড চপটা রেডি করা হচ্ছে আসলে আজকে দিদিভাইয়ের মামার মেয়ে আর এসেছে আর কি জামাই সাথে, মানে মামার মেয়ে তার সাথে তার হাজব্যান্ড এসেছে। তো সেই জন্য ওই বোন আর বোনের বর এসেছে বলে সেই জন্য একটু ব্রেড চপ আমরাও মাঝে মাঝে করে খাই, তো ভাবলাম আজকেই করা যাক। তো সেই জন্য ব্রেড চপ ওখানে দিদিভাই করছিল। আর এই যে তারপরে ওদেরকে এখানে ওরা বসে বসে খেলছিল, আরিশের সাথে দেখা করলো, তারপরে আরিশকে নিয়ে এই যে খেলছিল। তো ওরা অনেক দিন পর আজ এলো। আর এই রিসেন্টলি নতুন বিয়ে হয়েছে, বেশ কিছুদিন আর কি হলো এই বোনটার। তো তারপরে আমাদের সাথে এখানটাতে দেখা করতে এসেছিল। এখানটাতে এই যে আরিশকে নিয়ে কোলে করে নিয়েছে আর এই যে খেলছে। আর এই যে ওরা দুজনেই ভীষণ ভালো, খুব ভালো ব্যবহার ও দুজনেরই ভীষণ ভালো, মিশুকে খুব। আর এই যে এখানটাতে দেখুন আরিশও ও না, নতুন লোক দেখে এমনিতেই ভালো লাগে, ও সেই জন্য নতুন লোক দেখলে খুব মজা পায়। আর ওদের বিয়েতে যেহেতু আমি ছিলাম না সেই জন্য আমার মনে হয়েছিল যে আমি একটা রচনাকে শাড়ি দেবো, যেহেতু এখান থেকে যদিও দেওয়া হয়েছে, বাট তাও আমার ইচ্ছে ছিল সেই জন্য এটা আমি দিয়েছিলাম। আর ওরা এসেছিল দেখা করতে, আর সাথে আরিশের জন্য ওরা একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছিল। ড্রেসটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে আর আমার খুব ভালো লেগেছিল যে ওরা এসেছিল। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পর তারপরে আমরাও আমাদের ব্রেড চপ নিয়ে বসে গেছিলাম খেতে। তো ওরা চলে গেছিলো, তারপরে আমরা খাচ্ছিলাম। তো আমার আজকের ব্লগটা আমি তাহলে এখানে এন্ড করলাম। সবাই জানাবেন কেমন লাগলো ব্লগটা। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, দেখা হবে নেক্সট ব্লগে।